গুড মর্নিং। ও একবারে মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। ওঠো, ওই দেখো সান্টা কি দিয়ে গেল, দেখো একবার কি দিল গো। মা টুপিতে এবার কেন, মোজা না কেন? কত কিছু দিয়ে গেছে গো। দেখি। কি গো, দেখি তো আরে বাবা। কি এটা। ও হাইড অ্যান্ড সিক বিস্কিট। ওরে বাবা, কমলা লেবু। আর এই বাস, নোটবুক পাওয়া গেল। এটাই তো তুমি, তোমার এটা উইশ ছিল না এবার। এটা কি? ওরে বাবা, আরো আছে। কিটক্যাট পেন। বাহ, আমি তো ভাবলাম তুমি তো এবার বড় হয়ে গেছো, তোমাকে তো আর দেবে না, কিন্তু দিল তো, তাই না? এই খুশি হও নাই নাকি? কতটা? অনেক। উম, পাপার কি চিন্তা, মোজার মধ্যে তো মোজা ভিজা ছিল, তাহলে কোথায় দিয়ে যাবে? দেখো, দেওয়ার হলে সব জায়গাতেই দিতে পারে, তাই না বলো? টুপিতেই তো দেয় আসল। তাহলে তুমি খুশি? আচ্ছা, ফ্রেন্ডসদেরকে একটু গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং ফ্রেন্ডস। আচ্ছা, তুমি তাহলে একটু পরে কথা বলবা। হ্যাঁ তোমার তো আজকে একটা খুশির খবর দেওয়ার আছে, তাই না? হ্যাঁ আচ্ছা, তাহলে পরে বলো। হ্যাঁ। আচ্ছা। গুড মর্নিং ফ্রেন্ডস, মেরি ক্রিসমাস। অবশ্য গুড মর্নিং আমি বলে দিয়েছি তোমাদেরকে বাসি বিছানায়, আর মেরি ক্রিসমাসও। তো তোমরা তো সবাই দেখতেই পেলে সান্টা ক্লজ আমাকে কতগুলো গিফট দিয়েছে। তো আমি তো খুব খুশি হয়েছি, সত্যি সান্টা ক্লজ আমাকে এত কিছু দিয়েছে, আমি সত্যিই খুব খুশি। তো আজকে আমি অনেক দিন পরে তোমাদের সামনে এলাম। তো অনেক দিন সামনে আসি না তোমাদের, কারণ আমার রেজাল্ট বলছি, ধুর, আমার পরীক্ষা ছিল, তার জন্য আসতে পারিনি, মার শরীরটাও খারাপ ছিল। এছাড়াও তোমাদেরকে আজকে আমার খুব ভালো একটা খবর দেওয়া আছে। সেই ভালো খবরটা হচ্ছে, আমি খুব ভালো মতন পাশ করে ক্লাস 6-এ উঠে গেছি। হ্যাঁ, তো খুব ভালো মতন বলতে আমার তো অতটা ভালো লাগেনি। আমার মনে হচ্ছিল যে আমার আরেকটু নাম্বার পাওয়া উচিত ছিল। তো নাম্বার পেতে পারিনি, তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমার পরীক্ষার সময় আমার মা এতটাই অসুস্থ হয়ে গেছিল যে আমাকে আমার মা মোটামুটি, সত্যি কথা বলতে গেলে, কিছুই পড়াতে পারিনি। তো তাও আমার মা বলল যে ঠিকই আছে, মন খারাপ করিস না, পরের বছর আবার ভালো হবে। তো আমি সেটাই বুঝলাম যে ভালো খবরটা হচ্ছে আমি 6-এ উঠে গেছি আর কি। তো ঠিক আছে, চলো দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি। দানু, আজকে আমি কি দিয়ে ভাত খাবো সকালে? সকালে তো আলু সিদ্ধ, বেগুন সিদ্ধ, হ্যাঁ। তারপরে গাজর সিদ্ধ, হুম। তারপরে ছিম সিদ্ধ দিলাম। আচ্ছা, এখন তুমি কোনটা দিয়ে খাবে বলো? আমি তো সব দিয়ে খেতে পারি, কিন্তু আমি তো মাখতেই পারি না। তুমি আমার ভাতটা একটু মেখে দেবে? হ্যাঁ, তা তো দেবোই, বাটার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, হ্যাঁ। নুন দিয়ে। না, কাঁচা লঙ্কা তো আমি খাই না। তুমি কাঁচা লঙ্কা খাও না? আচ্ছা। হ্যাঁ, খাও তো নাই। যাই হোক, আমি তোমাকে সুন্দর করে মাখিয়ে মেখে দেই ভাতটা, তুমি খাও। হ্যাঁ, অনেক বেলা হয়েছে, 11:30 প্রায় বাজে, খেয়ে নাও, ঠিক আছে? ঠিক আছে, তাহলে যেন ভাতটা মাখুক। হুম। এই যে দেখো তোমরা, মা তো এতদিন একদমই বিছানায় পড়েছিল, এখন তো তাও মার একটু শরীরটা ভালো আছে। শরীরটা ভালো আছে মানে পাপা এখনও কোনো ট্রিটমেন্টই শুরু করতে পারেনি মার জন্য, কেননা ট্রিটমেন্ট শুরু করতে তো অনেক পয়সা লাগবে। তাই জন্য মা, মানে পাপা পারেনি আর কি মার জন্য কোনো ট্রিটমেন্টই শুরু করতে।
কিন্তু ডাক্তার যে ওষুধ দিয়েছিল সেই ওষুধটা খেয়ে এখন মা একটু ভালো আছে। তাই জন্যেই এই যে দেখো মা এখানে বসে বসে দানুকে একটু হেল্প করে দিচ্ছে আর কি, সবজি কেটে। মা তো বিশেষ কিছু করতে পারে না কিছুই, কেননা মার তো শরীরটা খুবই খারাপ হয়ে যায়। এই যে বেশি কাজ করলেই বলে হাত পা কাঁপতে থাকে, মানে খুবই খারাপ অবস্থা আর কি। তবু ওষুধটা খেয়ে যেহেতু একটু ভালো আছে একটু আর কি, তাই জন্যই দানুকে একটু হেল্প করে দেয় সবজি টবজি কেটে। দানুও তো পারে না বলো, দানু কি আর এত কাজ করতে পারে? তোমাদেরকে তো বলিনি, খুবই খারাপ লাগে দানু যখন এত কাজ করে। মাও বলে মার খুব খারাপ লাগে, তো কি আর করা যাবে। ঠিক আছে, তাহলে তোমাদের কি রান্না বান্না হচ্ছে আজকে সেটা আমরা আবার দেখাবো। দানু কি রান্না করো? আজকে তো সোমবার, হ্যাঁ নিরামিষ রান্না হলো করলা ভাজা আলু দিয়ে, হ্যাঁ আর সব তরকারি দিয়ে, সব সবজি দিয়ে আর কি, সব সবজি দিয়ে পালং শাক দিয়ে তরকারি। আর এই যে মূলো ঘন্ট হচ্ছে। মূলো ঘন্ট? তুমি খাও মূলো ঘন্ট? না আমি তো কোনোদিন খাইনি, জানি না। খাওনি না? খাওয়া হচ্ছে, তোমার মনে নাই, ভুলে গেছো, ছোট ছিল না। ঠিক আছে, আজকে খাও। এটা কি আলু ভাজা হয়েছে? হ্যাঁ, এই যে মূলোর মধ্যে দেবো, হ্যাঁ। লাল করে ভাজা করে রাখলাম। হ্যাঁ মূলোটাকে একটু কষাবো, কষিয়ে আলুগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নামিয়ে ফেলবো, ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। খুব ভালো লাগে জানো, বড়ি নাই, বড়ি শাক দিলে পরে না আরও ভালো হয়। বড়িগুলো একদম আনার পরে কদিন রাখার পরে সবুজ হয়ে গেল, ওগুলো তো আর দেওয়া যায় না, না নষ্ট হয়ে গেছে। ওই জন্য ওগুলো ঘন্টের টেস্টটা একটু কমই হবে। হুম বড়িটা দিলে খুব ভালো লাগে। ঠিক আছে ফ্রেন্ডস, তাহলে আবার পরে কথা বলছি। ফ্রেন্ডস, আবার অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম, স্নান টান করে গোপালকে খেতে দিয়ে তারপরে আবার তোমাদের সামনে এলাম। আর ওইদিকে আবার মা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়েছে। তো আমারও মনটা খারাপ হয়ে যায় যখন মা এরকম চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ে, জানো। কেননা আমি জানি যখন মার শরীরটা খারাপ হয় লাগে তখনই মা এরকমভাবে চাদরটা গায়ে দিয়ে শুয়ে পড়ে। তার জন্যই আমার খুব খারাপ লাগে। এখন হয়তো মার শরীরটা আর খুবই খারাপ লাগছে, তাই জন্যই শুয়ে পড়েছে ওইভাবে। আর ফ্রেন্ডস, তোমাদেরকে আমার একটা কথা বলার ছিল, সেটা হচ্ছে দেখো আমাদের তো ওয়াইফাই কানেকশান নেই যে আমি তোমাদের সাথে সকাল থেকে রাত অবধি যা আমার ডেলি লাইফস্টাইল সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। আমাদের তো আমাদের তো অত জিবি ভরা হয় না, তাই জন্যই আমরা পারি না তোমাদের সাথে ওভাবে শেয়ার করতে। কিন্তু আমি চেষ্টা করব ডেলি আমাদের যেটুকুই আমি পারি, ধরো কোনো সময় সকালেরটা, কোনো সময় বিকেলেরটা, এভাবেই তোমাদের সাথে শেয়ার করার। তো এটাই বলার ছিল। তো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়া করব, আমাদের রান্নাবান্নাও সব কিছু হয়ে গেছে। তো আমারও খুব খিদে লেগেছে। আর তোমাদের সবাইকে আবারও বলে দিচ্ছি মেরি ক্রিসমাস। তোমরা সবাই বেশি বেশি করে কেক খাও, আমিও কেক খেয়েছি। আমাদের ব্লগগুলো ছোট ছোটই হবে, বেশি বড় হবে না। কেন হবে না সেটা তো তোমাদেরকে বললামই। তো ঠিক আছে, তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে খুব শিগগিরই একটা ব্লগে। তাহলে তোমরা সবাই ভালো থেকো। তোমাদের যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করো, আমাকে তোমরা দেখো। তাহলে আজকের মতন এখানেই টাটা, মেরি ক্রিসমাস।